চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সকাল থেকে ব্লগটা শুরু করিনি, এখন বেরোচ্ছি, ডান্স ক্লাসে যাচ্ছি। এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম। শরীরটা ভালো ছিল না বলে আর সকালবেলার দিকটা ব্লগ করতে পারিনি। প্লাস আজকে রান্নাঘর পরিষ্কার করলাম, ভেবেছিলাম টাইম ল্যাপসে ওটা চালিয়ে দেবো, কিন্তু হয়ে ওঠেনি। যাই হোক, তো আজকে ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। তোমরা যেরকমটা জানো, ডান্স ক্লাস আমি ভিডিও করতে পারি না, তো ডান্স ক্লাস হয়ে গেছে, সেখান থেকে বেরিয়েও গেছি। আর আজকে সবার আগে ডান্স ক্লাস থেকে বেরিয়ে এসেছি চা খেতে। তো আমাদের বাড়ির সামনে যে দোকানটা থেকে আমরা গ্রসারি কিনি, বিজেতা বলে, ওর পাশেই এই চায়ের শপটা খুলেছে। এখানে প্রচুর রকমের খাবার দাবার পাওয়া যায়, সাউথ ইন্ডিয়ান অবভিয়াসলি, ধোসা, ইডলি, তোমার কার্ড রাইস, আরও অনেক কিছু। বাট এখানকার চাটা জাস্ট অসাধারণ। কিছু শোনা যাবে না। চা খেয়ে চলে এসেছিলাম গ্রসারি কিনতে, উইকের যা যা গ্রসারি দরকার। আর তার সাথে আমরা সবজি বাজারটাও এখান থেকে করে নিচ্ছি। সবজি বাজার এখানে আলাদা করে বসে, কিন্তু এই গ্রসারি শপেও যখন দেখি টাটকা সবজি পাওয়া যাচ্ছে, তো এখান থেকেই নিয়ে নিই। আর সে সমস্ত কিছু নিয়ে, ঠাকুরের মিষ্টি নিয়ে, এবার আমরা বাড়ির পথে। সারা সপ্তাহ যেহেতু বাজার দোকান বেরোনো হয় না, তাই ওই ব্লিঙ্কিট, বিগ বাস্কেট ভরসা। কিন্তু উইকেন্ডটাতে আমরা প্রপারলি সারা সপ্তাহ বাজার করে রাখার চেষ্টা করি। আমি গাড়িতে বসে আছি, সৌরভ গেছে ওষুধ আনতে। আমার অ্যালার্জির ওষুধটা লাগে মোটামুটি একটা স্ট্রিপে কটা থাকে, 15টা থাকে, তো দুটো স্ট্রিপ লাগে। 4টে মতো আর পড়ে আছে। সৌরভকে বললাম, সৌরভ আনতে গেছে। এই যে ওষুধের দোকান, বাড়ি এসে স্নান টান করে স্কিন কেয়ার করে নিয়েছি। তো আজকে রাত্রেবেলার মেনুতে সৌরভের জন্য হচ্ছে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত আর মাছ ভাজা। আর আমি ভাত খাবো না, আমি শুধু খাবো মাছ ভাজা। তো এখন জাস্ট মাছটা ভাজবো, নুন হলুদ মাখানোই আছে। মাছটা বার করে নুন হলুদ মাখিয়ে টাখিয়ে তারপরে আমি গেছিলাম স্নানে। স্নান হয়ে গেছে, স্কিন কেয়ার হয়ে গেছে। তো এখন চটপট মাছটা ভাজবো, খাবো। আর খুব ঘুম পাচ্ছে, খুব টায়ার্ড, ঘুমাবো। সৌরভ খাচ্ছে সেদ্ধ ভাত, মাছ ভাজা, আর আমি খাবো শুধু মাছ ভাজা। আর টিভিতে চলছে কি মুভি, গেস করো তো দেখি পজ করে। যারা গেস করতে পেরেছো, যারা পারোনি তাদের জন্য লাইফ ইন আ মেট্রো, মানে পুরনো লাইফ ইন আ মেট্রোটা। মুভিটা যারা এখনো দেখোনি দেখে নাও, মানে পুরনোটার কথা বলছি। আমার তো দারুণ লাগতো, এখনো দারুণ লাগে। সৌরভ দেখেনি বলে ওকে দেখাচ্ছি মুভিটা। কাট টু নেক্সট ডে। আজকে বেরিয়েছি বাইকে করে। এখন বিকেলবেলা, বিকেল মানে এখন সন্ধে হব। কলকাতায় হয়তো এতক্ষণে প্রায় সন্ধে হয়ে গেছে, কিন্তু এখানে যেহেতু সন্ধেটা একটু দেরিতে হয়, তাই এখনও মোটামুটি 5:30টার সময় ভালো রোদ্দুর। তো বেরিয়ে পড়েছি। আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, এদিকে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, অথচ বৃষ্টি হচ্ছে না। তো এইরকম ওয়েদার পারফেক্ট বাইকের জন্য। তাই আজ আফটার আ লং টাইম বাইকে করে বেরিয়েছি। এই রাস্তাটা যারা চিনতে পারছো তারা জানো আমি যাচ্ছি ডান্স ক্লাসে। আর ডান্স ক্লাসে গিয়ে আমি ভিডিও করব না, তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লিপে ডান্স ক্লাসের পর। ডান্স ক্লাস থেকে বেরিয়ে আজকে গেছিলাম ফল কিনতে। আর এখানে বিশাল বড় একটা ফ্রুটস মার্কেট আছে, তো সেখানেই চলে গেছিলাম, ফল কিনে বাড়ি এলাম। বাড়ি এসে গেছি। আজকে রাত্রিবেলা করেছি সমস্ত সবজি দিয়ে, সমস্ত সবজি মানে গাজর, আলু, আর কি দিলাম, বিনস বোধহয় দিয়েছি, মনে পড়ছে না। যাই হোক, এগুলো দিয়ে ডালিয়া আর খিচুড়ি, মুগের ডাল আর ডালিয়া দিয়ে। আর নাচের ক্লাস থেকে এসে টেসে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে আমি একটু ওই অ্যাকনির জন্য একটা অয়েন্টমেন্ট আছে, ওটা লাগিয়েছি। কারণ দাগগুলো না দেখছি একটু বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে। ট্যানটা যত উঠছে, দাগটা তত স্পষ্ট হয়ে যাচ্ছে। আজকে এখানে একটু হালকা গরমও আছে, মানে একদম হালকা। কদিন ধরে যে অসাধারণ ওয়েদার, সেইটার সাথে কম্পেয়ার করে একটু হালকা গরম। আর এখন সৌরভ একটুখানি আলু ভাজছে, খিচুড়ির সাথে আলু ভাজা খেতে খুব ভালোবাসে, আর আমিও একটুখানি নেব। আর আচারটা রাতে খাওয়া উচিত নয় জানি, বাট খুব ইচ্ছা করছে, তো একটুখানি আচার খাবো। আর খিচুড়িটা দুপুরবেলাও অ্যাকচুয়ালি খেয়েছি, একবারে দুবেলার জন্য করে নিয়েছিলাম। দুপুরবেলাও খেয়েছি, রাতেও আছে, রাতেও খাবো। মেনলি রাতেই খেতে চেয়েছিলাম, বাট যেহেতু একটু বেশি হয়ে গেছে, তো দুপুরে ওটা খেয়ে নিয়েছি, রাতে ওটা খাবো। যে সৌরভ আলু টালু ভাজছে, নতুন এতে আলু ভাজছে। হ্যাঁ,
মাস্টার শেফের জিনিসপত্র রান্না করছি। ওয়ান্ডার শেফের অত নাড়তে হয় না রে, এটা নিজের মতো রেখে দিতে হয়। বাবা লঙ্কা, আলু ভাজার সাথে লঙ্কা, লঙ্কার সাথে আলু ভাজা বুঝতে পারছি না। চরম ঝাল খেতে হবে। ঠিক আছে করো। করব ওটসের না দূর, ডালিয়ার খিচুড়ি, একটুখানি আচার নিয়েছি, আলু ভাজা, এটা সৌরভের প্লেট, এটা আমার প্লেট, আর টিভিতে চলছে একেন বাবু। এটা একদম লেটেস্ট এপিসোডটা, তাই তো? না এপিসোড না, এটা তো মুভি। হ্যাঁ এটা মুভি। তো একেন বাবু দেখবো আর ডিনার করবো। কাট টু নেক্সট উইক। ইয়েস, এই ক্লিপটা নেক্সট উইকের। আর আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম, প্রথম ভেবেছিলাম আইকিয়া যাব আর সেখান থেকে যাব জিমে। তো আমার এই ভিডিওটা করার কারণ হচ্ছে সেদিনকে এখানে বোনালু বলে একটা পুজো ছিল। এই দেখো এভাবে মহিলারা মাথাতে হাঁড়িতে তার মধ্যে একটা কি গাছ বা পাতা ধরনের লাগায়, সেটা লাগিয়ে তারা পুজো দিতে যায় আর কি। আর যে মায়ের পুজো হয় সেটা সিমিলার টু কালী মাতা। তো আমি ভেবেছিলাম যেহেতু এখানে একটা উৎসব তাই জন্য আইকিয়াতে ফাঁকা থাকবে, বাট আই ওয়াজ রং। খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম লাঞ্চ টাঞ্চ করে, পেয়ারা খেতে খেতে আনন্দে যাচ্ছিলাম এটা ভেবে যে আজকে পুরো আইকিয়ার এন্ড টু এন্ড একটা সুন্দর ভিডিও করব। রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল, তাই জন্য আরও কনফিডেন্ট ছিলাম যে আজকে তো আইকিয়ার ভিডিওটা দারুণ বানাবো। আর এই যে ব্রিজটা দেখছো এটা আমি অলমোস্ট সপ্তাহে 2 থেকে 3 দিন ক্রস করি, বিকজ এটা হচ্ছে আমার অফিসে যাওয়ার রাস্তা। আইকিয়ায় ঢোকার মুখেও আমি বুঝে উঠতে পারিনি যে এরকম একটা ভিড় হতে চলেছে, কিন্তু পার্কিংয়ের গেটের কাছে গিয়ে বুঝলাম। কেননা অন্য দিন আমরা গ্রাউন্ড ফ্লোরেই পার্কিং পেয়ে যাই, বাট সেদিনকে দেখলাম মোটামুটি 2টো লেভেলের পার্কিং পুরো ফুল ছিল। তো আমাদের অন্য দিকে আরও নিচের ফ্লোরে পার্কিং করতে হয়েছিল। তখনই আমি বুঝে গেছিলাম যে আজকে কী লেভেলে ভিড় হতে চলেছে। তো এই যে দেখছো ওপরে যে রাস্তাটা গেছে ওই রাস্তাটা গিয়েই আমরা জেনারেলি পার্কিং করি, বাট ওটা পুরো ফুল ছিল, তাই এই যে আমরা নিচের লেভেলে পার্কিং করতে যাচ্ছি। তাও আমি ভেবেছিলাম যে হতে পারে হয়তো পার্কিংটা ফুল কিন্তু অতটাও ভিড় হবে না, বাট নো, আই ওয়াজ রং। আইকিয়া আমার ভীষণ পছন্দের একটা জায়গা। এটা আলাদা ব্যাপার যে আইকিয়ায় গেলে মোটামুটি পকেট ফাঁকা করে আসি, তাই জন্য আমি খুব একটা আইকিয়ায় যাই না। বাট সেদিন গেছিলাম একটা দরকারি বেড সাইড একটা টেবিল কিনতে, আর সেটা কিনতে গিয়ে অবভিয়াসলি আরও 2-3টে এক্সট্রা জিনিস কিনে এনেছি। বাট আইকিয়ায় গেলে ইউ ক্যান নট কন্ট্রোল ইয়োর সেলফ, কিছু না কিছু তো তুমি কিনবেই। যারা জানো না তাদের জন্য বলে দিই, আইকিয়া হচ্ছে সুইডেনের একটা কোম্পানি যেখানে বাড়ির আসবাবপত্র এবং বাড়িতে হোম ডেকোরেশনের জিনিসের সঙ্গে সঙ্গে রান্নার জিনিস সব কিছুই তোমরা একটা ছাদের তলায় পেয়ে যাবে। এবং শুধু তাই নয়, এই যে এই জায়গাটা দেখাচ্ছি এই সেকশনটা আমার ভীষণ পছন্দের। এখানে বাচ্চাদের সফট টয়েস, বাচ্চাদের কেন বলবো, আমরা বড়রাও খুব ভালোবাসি। তো এরকম সফট টয়েসের যেরকম একটা সেকশন দেখতে পাচ্ছ ঠিক সেরকমই কিচেনের একটা সেকশন, একটা বেডরুমের সেকশন, আবার ডিআইওয়াই এর একটা সেকশন, এরকম বিভিন্ন সেকশনে ডিভাইড করা আছে। তো আইকিয়া গেলে একটা দিন কম পড়ে যাবে পুরো আইকিয়াটা ঘুরে দেখার জন্য। তো যাই হোক, সেদিন আমি আইকিয়ার পুরো ভিডিও তো ছাড়ো, একটা প্রপার সেকশনের ভিডিও করতে পারিনি, এতটাই ভিড় ছিল। আমি যে ফোন তুলে ভিডিও করব সেটুকুও করতে পারছিলাম না, রীতিমতো ধাক্কাধাক্কি হচ্ছিল। আমি এত ভিড় আজ অবধি কোনো দিন আইকিয়াতে দেখিনি। আমি জানি না কেন এত ভিড় হয়েছিল সেদিন, হয়তো সবাই ভেবেছিল ছুটির দিন, পুজো আছে, ভিড় কম হবে, আর সেই ভেবে সবাই চলে এসেছিল। আর এবার দেখো রাস্তাতেও কত ভিড় ছিল। বাড়ি চলে এলাম হাজারটা মন খারাপ নিয়ে, কেননা খুব আশা করে গেছিলাম আজকের ভিডিও করব আইকিয়ার, হলো না। ঠিক আছে, পরের দিন হবে। তো এখন আমরা দেখছি কপিল শো নেটফ্লিক্সে। কারা কারা আমার মতো এই শোটা দেখতে পছন্দ করো, এটা আমার আর সৌরভের খুব একটা পছন্দের শো। আজকের ভিডিওটা আর উইকেন্ডের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা থেকে কিছু ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি এখনো না করে থাকো। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো।